হাওয়াতে গিয়ে হাওয়া খেয়ে পেট ভরে চলে আসলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল। তার সাথে শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করে আমাদের লাইফে সব থেকে জঘন্যতম চাউমিন খাওয়ার যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। এটা আমার গত শুক্রবার আগস্টের 1 তারিখের ভিডিও ছিল। আমি আর আমার হাজবেন্ড তো প্রায় সময় শুক্রবার হলে ঘুরতে বের হই, তো সেদিনও ব্যতিক্রম ছিল না। কয়েকদিন ধরে আমার ফেসবুকে ময়মনসিংহের নতুন রেস্টুরেন্ট হাওয়া রেস্টুরেন্টের অনেকগুলো রিভিউ দেখছিলাম, আর রেস্টুরেন্টটা দেখতেও অনেক সুন্দর ছিল, তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক। শুক্রবার দিন আমরা সন্ধেবেলা সেখানে চলে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে ময়মনসিংহে ঢাকা বাইপাস রোড। শহর থেকে অনেকটা দূরে নীরব একটা জায়গায় এই রেস্টুরেন্টটা, তাই ভাবলাম শহর থেকে দূরে একটু নীরব জায়গায় হাওয়াতে গিয়ে হাওয়া খেয়ে চলে আসা যাক। যেই ভাবা সেই কাজ। তো ভিতরে যেতে ডেকোরেশনটা দেখলাম অনেক বেশি সুন্দর ছিল। আমরা দোতলায় চলে গিয়েছিলাম তাদের রুফটপে। এখানের এই জায়গার ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল। রেস্টুরেন্টের নিচের দিকেও বসা যায়, আবার 2 তলায় যে রুফটপটা রয়েছে সেখানেও বসা যায়। আমরা সেদিন রুফটপে চলে গিয়েছিলাম, তবে হাওয়া খেতে যে গিয়েছিলাম বাইরে হাওয়ার তেমন ছিটে ফুটাও ছিল না, কারণ সেদিন অনেক বেশি পরিমাণে গরম ছিল। যাই হোক, রুফটপে যেহেতু বসেই পড়েছিলাম, এরপর আমাদের নিচে নামা হয়নি। এই রেস্টুরেন্টটা ময়মনসিংহের শহর ছাড়িয়ে অনেকটা ব্যাক সাইডে, এই জন্য শহরে যে কোলাহলটা থাকে সেটা এখানে ছিল না। যাই হোক, রেস্টুরেন্টটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর। এখানে ছোট ছোট যে ডিম লাইটগুলো দিয়েছে সেটার কারণে জায়গাটা কিন্তু দেখতে সুন্দর লাগছিল। তো একটু সামনের দিকে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে উপরের দিকে মাটির গ্লাস দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, সেগুলো একটু ভিডিও করছিলাম আমি। আর এখানে আমার হাজব্যান্ডকে বললাম একটু আমি হাঁটছি আর আমাকে একটু ভিডিও করে দাও। এটা নিয়ে অবশ্য আমি আমার পেজে একটি রিলও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আমার ময়মনসিংহ থেকে যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে তোমরা ময়মনসিংহ থেকে ভিডিওটি দেখছো, আর হাওড়া রেস্টুরেন্টে কে কে গিয়েছো আর এই লোকেশনে দাঁড়িয়ে কে কি ছবি তুলেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এখানে নির্দিষ্ট কোনো কিছু খাবো বলে সিলেকশন করে আমাদের যাওয়া হয়েছিল না, তো সেখান থেকে সামান্য কিছু অর্ডার দিয়েছিলাম। কি অর্ডার দিয়েছিলাম আর কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটাই একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। খাবারটা অর্ডার দেওয়ার পর তো আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। এই ওয়েট করাটা সত্যি বলতে অনেক বেশি বিরক্তকর লাগছিল। খাবার অর্ডার দেওয়ার আধা ঘন্টা 40 মিনিট পর আমাদের টেবিলে আমাদের খাবারটা চলে আসে। তো অনেকক্ষণ ওয়েট করার পর খাবারটা পেয়ে গিয়েছিলাম। আমরা অর্ডার দিয়েছিলাম একটা চিকেন চাউমিন। যদিও চাউমিনের চিকেনে চেটে ফুটেও ছিল না, ছোট ছোট কয়েকটা কিমা দেওয়া ছিল। একদম হনেস্ট রিভিউ দিচ্ছি, চাউমিনটা দেখেও কিন্তু আমাদের একদমই ভালো লাগছিল না। যাই হোক, চাউমিনের পরিমাণে আমরা নিয়েছিলাম 1:3, কিন্তু এই পরিমাণটা দেখে মনেই হচ্ছিল না যে এটা 3 জনের জন্য। পরিমাণটা যেমন কম ছিল, খেতেও কিন্তু একদম জঘন্য ছিল। আমাদের লাইফে খাওয়া সবচেয়ে খারাপ চাউমিন ছিল এটা। খাওয়া দাওয়া করে একদমই মন খারাপ হয়ে গিয়েছিল। আর এখানে এটার প্রাইসও নিয়েছিল ওভার, মানে এতটুকু পরিমাণে চাউমিনের দাম নিয়েছিল 590 টাকা। এটা তো একদমই হাস্যকর। এর আগে অন্যান্য জায়গা যেমন মেনসা, কাবাবজি এগুলো চাউমিন আমরা ট্রাই করেছিলাম। সত্যি বলতে মেনসা আর কাবাবজি চাউমিনের কাছে এটা কিছুই ছিল না। চাউমিনটা একদমই জঘন্য ছিল, এতই বাজে ছিল যে টাকাটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছিল। আর চাউমিনটা আমরা শেষ করিনি, ফেলে দিতে হয়েছিল। যাই হোক, এসব বাজে খাবারের কারণে সেদিনে হাওয়া রেস্টুরেন্টে হাওয়া খেয়ে আমরা চলে এসেছিলাম। হাওয়া খেয়ে পেট ভরে এরপর আমরা বাসায় চলে এসেছিলাম। আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা সবাইকে।